Hello friends, Assalamualaikum. Shraddha Hamza to share programs, what symbols, shortcuts, key, insert symbol in word using keyboard shortcut বাংলা ভাষা তো শেয়ার করব কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে স্যাম্পল শর্টকাট কি ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমি ধরো স্যাম্পলস আইসা মোর স্যাম্পলস আইসা আমরা কি করব, আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা স্যাম্পল নেই। এখন আমি চাইলে দিক থেকে স্যাম্পলস সার্চ দিতে পারি। আমাদের স্যাম্পলস নামে কিন্তু একটা ফন্ট কি আছে, আমি যদি সার্চ দিই এখন আমি কিন্তু এই স্যাম্পলস নামে ফন্টটা চলে আসবে। আমি একটু সার্চ দিই বা আমি যদি যে এখানে ক্লিক করলে এখানেও কিন্তু বিভিন্ন ফন্ট দেওয়া আছে। এর মধ্যে আমাদের স্যাম্পল ফন্ট দেওয়া আছে, আমি একটু খুঁজলেই পেয়ে যাব। আমি একটু দেখি কোন জায়গায় আছে বা বলছে আমরা চাইলে এখান থেকে লেখা দেই স্যাম্পল ব্যাস। এখন আমি এন্টার প্রেস করি, ব্যাস স্যাম্পল ফন্টগুলো কিন্তু চলে আসছে। স্যাম্পলের ছাড়াও আমি আরেকটা ফন্ট আছে কি ওয়েব থিংস। ব্যাস আমি যদি এই ওয়েব থিংস লেখা সার্চ দিই, আমি দেখি ওয়েব দিলে আমাদের ওয়েব থিংস চলে আসে। এখন এদিক থেকে আমরা যেটা প্রয়োজন নিতে পারি, ব্যাস একটা নিলাম। নেওয়ার পর এখন আমি যদি ইনসার্ট দিই, এটা ইনসার্ট হবে। কিন্তু আমরা ইনসার্ট হওয়ার পর যদি কোনো কিছু লেখার পরে আমাদের যদি আবার এইটা প্রয়োজন, আবার আমাদের এখানে ঢুকে করতে হবে। তাছাড়া আমরা যদি আমাদের যেটা করবো সেটা সিলেক্ট করে যে শর্টকাট কিতে ক্লিক করলে আমরা আমাদের এখান থেকে একটা শর্টকাট কি দিলে কাজটা করতে বেশি সুবিধা হবে। তো আমরা আমাদের কিরকম আমরা যে আমাদের এমন একটা শর্টকাট কি দিব তা যেন আমাদের এখান থেকে এটা কমন না, মানে আমাদের এটা তেমন প্রয়োজন পড়ে না। এখন আমরা আমাদের সেজন্য আমি ধরো দিলাম আমাদের কন্ট্রোল অল্টার বা কন্ট্রোল শিফট বি। আমি ধরো কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, তো এটা চলে আসলো। অ্যাসাইন দেই, ব্যাস এখানে এটা চলে আসলো। আসার পরে এখন আমি এটা ক্লোজ করি, ইনসার্ট দেই, ব্যাস এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ব্যাস ইনসার্ট হওয়ার পর আমি ধরো এখানে কিছু একটা লেখার পর আমরা এই শর্টকাট কিটা খুব প্রয়োজন আমাদের, মানে এখান থেকে যে স্যাম্পলটা এটা খুব প্রয়োজন পড়ছে। তো বারবার স্যাম্পলে গিয়ে না এনে আমি যে শর্টকাট কি দিছি কন্ট্রোল অল্টার আমাদের বি চাপ দিলে এটা কিন্তু চলে আসলো। আবার আমি লিখি, ব্যাস লেখার পর আবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে বি চাপ দিলে আবার এটা চলে আসলো। আবার আমি লিখবো, ব্যাস এগুলো কিন্তু এভাবে করতে পারি। এটা আমরা দেখলাম, দেখার পর আমি তো এখান থেকে স্যাম্পল থেকে করতে পারি। তাছাড়াও আমাদের কিন্তু এখানে বিভিন্ন শর্টকাট কি দেওয়া আছে, এগুলো কি কাজ করে এগুলো আমি তোমাদের একটু দেখাই। দেখার জন্য এন্টার প্রেস করে নিচ দিকে আসবো। আসার পরে এই যে আমরা আমাদের এখান থেকে প্রথমে এটা দেখবো, এই দুইটা এটা হচ্ছে আমাদের বোল্ড করে আমাদের লেফট আমাদের বোল্ড করে রাইটেরও কি, আর এটা হচ্ছে বোল্ড হয়ে আমার বোল্ডই কিন্তু লেফটেরও। এখন আমি এইগুলা আমরা আনার জন্য কি করব, আমি যদি আমরা দুইটা এরকম আমাদের এখান থেকে দেই, এরকম আমাদের যেটা আমাদের ইকুয়াল বলে, এখান থেকে ইকুয়াল দেওয়ার পর আমি যদি শিফট চাপ দিয়ে অঙ্কের ভাষায় যেটাকে আমরা বলি আমাদের গেটার দেন, সেটা যদি চাপ দিই প্রেস করলে কিন্তু আমাদের রাইট যে এইটা চলে আসলো স্যাম্পলের মতো, যেটা এইটা চলে আসলো আমাদের এই রাইট আরও কি এবং সেটা বোল্ড। ব্যাস এটা দেওয়ার পর আবার আমরা এন্টার প্রেস করে এটার পর আমি যদি এখন আমাদের এই যে এইটা আনতে চাই বোল্ডই কিন্তু আমাদের এটা লেফট আরও কি, তো আনার জন্য আমি যদি এখন শিফট চাপ দিয়ে আমি ধরো আমাদের প্রথমে স্মলার দেন চাপ দিতে হবে, পর আমাদের দুইটা ইকুয়াল দিলে ব্যাস এখন দেখো আমাদের এই যে এখান থেকে বোল্ড আমাদের লেফট আরো কি চলে আসলো। ব্যাস এভাবে এখন আমাদের এটাও লেফট আরো কি, এটা আমাদের এটা হচ্ছে রাইট আরো কি, এটা লেফট আরো কি, দুইটাই রাইট লেফট সেমই, কিন্তু এই দুইটা বোল্ড না, এগুলো বোল্ড ছিল। এখন এই দুইটা আনার জন্য আমি যদি আমাদের এই যে আমাদের ইকুয়াল নিউমারিক কিগুলোর মধ্যে ইকুয়ালের পাশে যে আমাদের ইটা আছে ড্যাশের মতো, সেটা আমরা ডাইরেক্ট প্রেস করব। আমাদের দুইটা প্রেস করবো, করার পর আমি গেটার দিন দিই, এই দেখো এইটা চলে আসলো। এগুলোকে আমরা লাইট বলি আর কি, অনেকটা মানে বোল্ড না, শুধু এভাবে কি বোল্ড কিন্তু না বিষয়টা। এগুলো তো আমরা বোল্ড কিভাবে করতে হয়, বোল্ডের কি কিভাবে আমরা আমাদের এখান থেকে আনতে হয় সেটা দেখলাম, কিন্তু এটা হচ্ছে আমাদের বোল্ড ছাড়া আমাদের কি রাইট আরো কি, এটা আনলাম। এখন আমি ধরো আমাদের এখান থেকে বোল্ড ছাড়া আমাদের যেই এখান থেকে লেফট আরো কি আছে সেটা আনবো। তো আমাদের এই শিফট চাপ দিয়ে এই স্মলার চাপ দিয়ে দুইটা এরকম ড্যাশ ড্যাশ দিব, ব্যাস দিলে কিন্তু আবার আগের মতো এই যে আমাদের এখান থেকে মানে বোল্ড ছাড়াই কিন্তু আমাদের সেটা লেফট আরো কি। ব্যাস আবার আমরা আমাদের এন্টার দিই, ব্যাস এটা দেখলাম এই আমাদের লেফট আর রাইট আরো বোল্ড দিয়ে কিভাবে বোল্ড ছাড়া কোনগুলা, ব্যাস এগুলো আমরা দেখলাম কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে করতে হয়। এরপরে এইটা আমাদের কি, এইটা আমাদের এটার নাম হচ্ছে, তো এটার নাম হচ্ছে 12।
তো এখন মানে উভয় দিকে আমাদের আর্টটা। এখন আমি এটা করার জন্য আমি প্রথমে এখান থেকে আমাদের কি দিব, আমরা স্মল আর দেন দিব, দেওয়ার পর আমরা এরকম ইকুয়াল দিয়া গেটার দেন দিব, দিলে দেখো আমাদের এই 12টা চলে আসলো। পরে এটা কি কাজ করে, এটা আমাদের ধরো এমন, এটা আমরা আনার জন্য এরকম সি দিয়া এই যে উপর দিয়ে এমন, এটা আনার জন্য আমরা কি করব, এখন আমাদের এই বিষয়টা যদি আনতে চাই তা আমরা শিফট চাপ দিয়া নিউমারিক কি থেকে 9 এর ভিতর চাপ দিব। এখন চাপ দিলে ফার্স্ট ব্র্যাকেট আসলে এখন আমরা সি দিয়া শিফট চাপ দিয়ে লাস্ট ব্র্যাকেট দিলাম, দিলে এরকম চলে আসবে, এগুলো দিতে পারি। পরে যে টিএম যেটা, এই টিএম এটা আনার জন্য আমরা কি করব, আমরা সেম ফার্স্ট ব্র্যাকেট দিয়া আমরা টি আর এম লেখা লাস্ট ব্র্যাকেট দিলে এরকম টিএম চলে আসে। তো এইগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস এই বিষয়গুলো দেখলাম, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের শর্টের মধ্যে স্যাম্পল শর্টকাট কি ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।